নিচের কোন জোড়াটি দিয়ে বাফার দ্রবণ তৈরি করা হয়? বাফার দ্রবণ তৈরি করতে হলে যদি আমি অম্লীয় বাফার দ্রবণ তৈরি করি তাইলে হচ্ছে দুর্বল অ্যাসিড এবং তার লবণ লাগে, এটা একটা দুর্বল অ্যাসিড। আর এই যে এটা হচ্ছে লবণ, নাইট্রাস অ্যাসিড আর সোডিয়াম নাইট্রেট। আর যদি এখানে ক্ষারীয় বাফার দ্রবণ তৈরি করতাম তাহলে দুর্বল ক্ষারক লাগতো আর লবণ লাগতো। এক্স জি প্লাস এক্স প্লাস প্লাস ই বিক্রিয়া সংগঠনের জন্য কোনটির প্রয়োজন? আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি হচ্ছে কোনো মৌলের গ্যাসীয় অবস্থায় এক মোল থেকে একটি করে এক মোল ইলেকট্রন বের করে নেওয়ার জন্য যে শক্তির প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বলে। ভরক্রিয়ার সূত্রে সক্রিয় ভর কোনটি? সক্রিয় ভর হচ্ছে মোলার ঘনমাত্রা। গ্রিন কেমিস্ট্রিতে অধিক তাৎপর্যপূর্ণ নীতি হচ্ছে সর্বোত্তম অ্যাটম ইকোনমি। 0.5 এম, এই যে বড় হাতের এম মানে হচ্ছে মোল পার লিটার। সালফিউরিক অ্যাসিডের পিওএইচ কত? পিওএইচ তাহলে এখানে হচ্ছে 0.05 এম, H2S উপর, এটা হচ্ছে অ্যাসিড, তার মানে এটা হচ্ছে H প্লাসের মান, H প্লাস আয়নের ঘনমাত্রার মান, H প্লাস আয়নের ঘনমাত্রার মান 0.05 এম। তাহলে পিএইচ সমান আমরা জানি কি, পিএইচ সমান মাইনাস লগ H প্লাস, এই যে এইখানে 2 থাকার কারণে হচ্ছে যে এই জায়গায় 2 হয়েছে, তাইলে এই সূত্র অনুযায়ী মান বসাইলে পরে ক্যালকুলেটর হিসাব করলে 1 হয়। এখন এটা হচ্ছে পিএইচ এর মান, তাহলে পিএইচ যদি 1 হয়, পিওএইচ কত? 13, কারণ পিএইচ প্লাস পিওএইচ সমান হচ্ছে 14, তাহলে পিওএইচ কত? 13। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল এত। আয়নিক গুণফল কত? 1 × 10⁻14। তাইলে এই অক্সোনিয়াম আয়ন H3O+ এর মান কোনটি? এই অক্সোনিয়াম আয়নের ঘনমাত্রার মান কত এটা বের করতে বলছে। তাহলে পানিতে যদি আমরা ভাঙিয়ে যেরকম H+OH-, H+ যেই কথা, H3O+ একই কথা, অথবা দিয়ে আমি এটাও লিখতে পারতাম H3O+। তাহলে আয়নিক গুণফল KIP H+ গুণ OH-, তাহলে এই যে KIP আয়নিক গুণফলের মান হচ্ছে দেওয়া আছে যে এত, ও প্রশ্নের মধ্যে KIP 1 × 10⁻14। আর আমরা জানি যে পানির ক্ষেত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা H+ আয়নের ঘনমাত্রা এবং OH- আয়নের ঘনমাত্রা সমান হয়, এই জন্য আমি এই দুইটার ঘনমাত্রা x দুইটা নিছি। এই H+ আয়নের ঘনমাত্রা হচ্ছে x ধরছি, OH- আয়নের ঘনমাত্রা x ধরছি, তাহলে এই x গুণ করলে x², তাহলে x² সমান যদি আমার 10⁻14 হয়, তাহলে x সমান ক্যালকুলেটর করলে 10⁻7। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য হলো সাম্য অবস্থায় আসার প্রবণতা। সাম্য অবস্থা কি? যদি বিক্রিয়ার সম্মুখ এবং পশ্চাৎ দিকের গতিবেগ সমান হয়। সাম্য অবস্থা কি? যদি একটা বিক্রিয়ার বিক্রিয়ক থাকে এই পাশে আর উৎপাদ থাকে এই পাশে, তাহলে যখন এই উৎপাদ আর বিক্রিয়কের গতিবেগ সমান হইব তখন তারা বলবো যে সাম্য অবস্থা। P2 আর O2 2pq, ডেল এর মান দেওয়া আছে পজিটিভ, প্লাস বি মানে ধনাত্মক, ডেল এর মান হচ্ছে ধনাত্মক। ডেল এর মান ধনাত্মক মানে আমার বুঝতে হবে এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। বিক্রিয়ক ও উৎপাদে মূল সংখ্যা সমান হলে চাপের প্রভাব থাকে না, আমরা তো জানি। এই কেপি সমান কেসি আর টি ডেল এন। এখন ডেল এন এর মানটা হচ্ছে আমার জানতে হবে, ডেল এন হচ্ছে উৎপাদে মূল সংখ্যা কত? 2। তারপর হচ্ছে বিয়োগ বিক্রিয়কের মূল সংখ্যা, এখানে বিক্রিয়কের মূল সংখ্যা 1, এখানে বিক্রিয়কের মূল সংখ্যা 1, তাহলে 1 আর 1 হচ্ছে 2, এ হচ্ছে 0। তাহলে এই যে ডেল এন এর মান যদি 0 হয়, কেসি আর টি ডেল এন 0, তাহলে এটা হবে কি, আরটির উপর যদি পাওয়ার 0 দিই তাহলে এটার মান 1, যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে মান 1, তাহলে কেপি সমান কেসি। মানবদেহে
কোন বাফারটি পিএইচ নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে মুখস্থ। কার্বনিক অ্যাসিড, আচ্ছা আমরা তো জানি অম্লীয় বাফার তখন হচ্ছে অ্যাসিড এবং তার লবণ, অ্যাসিড এবং তার লবণ। তাহলে অ্যাসিড H2CO3 আর যেটা নিয়ে হচ্ছে লবণ NaHCO3, হ্যাঁ, সোডিয়াম বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিড। আচ্ছা এটা হচ্ছে একটা বিক্রিয়া 2AB A2 প্লাস B2, ডেল এইচ এর মান হচ্ছে আমার ধনাত্মক। তাহলে কেপি সমান কেসি আর টি ডেল এন, এই ডেল এন এটা হচ্ছে ডেল এন। তাহলে এই যে এইখানে মূল সংখ্যা 1, এখানে মূল সংখ্যা 1, ডেল এন সমান কী ছিল? উৎপাদে মূল সংখ্যা, ডান পাশেরগুলো হচ্ছে উৎপাদ। তাহলে এই এখানে 1 এখানে 1 2, বিয়োগ বিক্রিয়কের মূল সংখ্যা, বিক্রিয়কের মূল সংখ্যা কত? 2, এই হচ্ছে 0। তাহলে ডেল এনের মান যদি আমি 0 বসাই দিই, তাহলে যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে কেপি সমান কেসি। মানে উৎপাদ এবং বিক্রিয়কের যদি মূল সংখ্যা সমান হয় তাহলে কেপি আর কেসি সমান হয়। নিচের কোনটি অধিক তীব্র অম্ল? এই আরেকটা কথা মনে রাখতে হবে, এই অক্সি অ্যাসিড এর তীব্রতার মান কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপর নির্ভর করে। এই যে এটার জারণ মানের উপর নির্ভর করে, জারণ মানের উপর নির্ভর করে। তাহলে এখানে আরও অপশন থাকে, যেমন সালফিউরিক অ্যাসিড, এরকম অপশন ছিল। এই দুইটার মধ্যে কোনটা অধিক তীব্র? তাহলে হচ্ছে আমার জারণ মান বার করতে হবে। এই যে H প্লাসের জারণ মান +1, আর এই যে এটা হচ্ছে H2 যোগ এই সালফারের জারণ মান আমার বার করতে হবে। তাহলে সালফারের জারণ মান আমি X ধরে নিলাম, আর অক্সিজেনের জারণ মান -2, আর এই যে 4 হচ্ছে এটা এই সমান 0 ধরবো, যেহেতু এখানে উপরে কিছু নাই। আচ্ছা তাইলে এই যে 1 × 2 2, আর এই x -8 সমান 0। তাহলে হিসাব করলে x সমান বাইরে হচ্ছে আমার +6। এখন এই যে x সমান এই সালফারের জারণ মান হচ্ছে +6, এই নাইট্রোজেনের জারণ মান হচ্ছে এই যে এরকমভাবে বাইর করছি আর কি, এরকমভাবে বার করলে x এর মান +5। এখন এই দুইটার মধ্যে যদি কম্পেয়ার করতাম তাহলে জারণ মান বেশি হচ্ছে এটার, তাহলে এটা হচ্ছে অধিক তীব্র অম্ল। কিন্তু অপশনে আরও অন্যান্য ছিল যেগুলোর মধ্যে এই যে এইটার জারণ মান বেশি হয়, এরকম করে বার করলে এই এইচ এর মান +1, আর ক্লোরিন বার করবো X ধরছি, আর অক্সিজেনের -2, এরকম করে +7। তাহলে এই যে +7 +5 আর +6 এগুলোর মধ্যে হচ্ছে যে এটার জারণ মান বেশি, তাহলে এই জন্য এটা হচ্ছে অধিক অম্ল, অধিক তীব্র। এখন যদি কেন্দ্রীয় পরমাণু এটার জারণ মানও 6 হইতো বা এটার জারণ মানও 6 হইতো, তাহলে তখন আমার হচ্ছে দেখতে হইতো এই যে কেন্দ্রীয় পরমাণু কার আকার ছোট, যার আকার ছোট সে হচ্ছে অধিক তীব্র। 0.5 m এই যে NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে ক্ষারক, মানে হচ্ছে এটা এই যে OH মাইনাস আয়নের ঘনমাত্রা, এটা OH মাইনাস আয়নের ঘনমাত্রা হচ্ছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তাহলে পিএইচ বার করতে বলছে, এখন আমার OH মাইনাস আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, আর এটা জানতে হবে এটা হচ্ছে দুর্বল ক্ষারক, এটা হচ্ছে কি দুর্বল ক্ষারক, দুর্বল ক্ষারক, দুর্বল ক্ষারক। দুর্বল ক্ষারক যদি দেওয়া থাকে তাহলে হচ্ছে এই যে এরকম ধ্রুবকের মান দেওয়া থাকে, দুর্বল ক্ষারক অথবা দুর্বল অম্ল দেওয়া থাকলে এরকম ধ্রুবকের মান দেওয়া থাকবো। দুর্বল অম্ল দেওয়া থাকলে এখানে থাকতো Ka, আর দুর্বল ক্ষারক মানে কি হচ্ছে Kb এর মান দেওয়া থাকবে। এটা হচ্ছে একটা এই আমার ধ্রুবক। তাহলে আলফা বিয়োজন মাত্রা, আলফাটা কি বিয়োজন মাত্রা, আলফা হচ্ছে আমার বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা আলফার সূত্র Kb/c। এখানে সিটা হচ্ছে কি ঘনমাত্রা, কনসেন্ট্রেশন, ঘনমাত্রা আর কেবির মান তো উদ্দীপকের মধ্যে দেওয়াই আছে, যে উদ্দীপকের মধ্যে এখন বসাই দিলে যে এরকম হয়। তাহলে আবার OH মাইনাস এটার সূত্র কি α/c। এখানে যদি H প্লাস হইতো H প্লাসের সূত্র α/c হইতো। তাহলে হচ্ছে আমি যে এরকম লিখলাম, আলফার মান বসাই দিলাম, আমি আলফার মান বাইর করছি আগে, আর সি এর মানও বসাই দিলাম। তাহলে এই যে OH মাইনাসের মান বাইরে হয়ে গেলো, POH সমান কি মাইনাস লগ OH মাইনাস। এখন এই যে OH মাইনাসের মান দেওয়া আছে বসাই দিছি, POH হইল। এখন আমার বার করতে বলছে PH, তাহলে POH যোগ PH সমান কত? 14। তাহলে এটা বসাই দিলে PH এই পাশে রাখলে POH এই পাশে আসবে, PH এর মান হচ্ছে 2.87 এই যেত। আচ্ছা এটা হচ্ছে A2, এটা হচ্ছে B2, 2A2B, ডেল এইচ এর মান হচ্ছে এখানে প্লাস দেওয়া, ডেল এইচ এর মান কি প্লাস দেওয়া,
প্লাস মানে তোমার বুঝতে হবে এটা হচ্ছে ডেলাইসের মান কি ধনাত্মক দেওয়া, ডেলাইসের মান ধনাত্মক মানে হচ্ছে ওটা তাপহারী বিক্রিয়া, ডেলাইসের মান ধনাত্মক হওয়ার অর্থ হচ্ছে তাপহারী বিক্রিয়া। এখন এই যে এটা বাম পাশেরটা আমরা জানি কি বিক্রিয়ক, ডান পাশেরটা কি উৎপাদ। এখন এসে ডেলাইসের মান ধনাত্মক দেওয়া যেই কথা, এখানে মাইনাস তাপ লিখে একই কথা। এইটা এইটা এইভাবেও দেওয়া থাকতে পারে, যে আবার এইভাবে দেওয়া থাকতে পারে, দুটো একই কথা। এখানে মাইনাস তাপ অথবা ডেলাইস ধনাত্মক, খেয়াল রাখতে হবে ডেলাইস ধনাত্মক মানে হচ্ছে ডান পাশে মাইনাস তাপ। আচ্ছা, তাহলে এখন হার ধ্রুবক নির্দিষ্ট, হার ধ্রুবক বিক্রিয়ার হার কি? হার হচ্ছে সম্মুখ বা পশ্চাৎমুখী পরিবর্তন, হচ্ছে কি বিক্রিয়ার হার। এখন যদি আমি তাপহারী বিক্রিয়ার মধ্যে, এটা তো ড্যালিস তাপহারী বিক্রিয়া কীভাবে বললাম, যেহেতু ড্যালিসের মানটা হচ্ছে ধনাত্মক দেওয়া, তাপহারী বিক্রিয়ার মধ্যে যদি বিক্রিয়কের তাপমাত্রা বাড়াই, বিক্রিয়কের তাপমাত্রা বাড়াই বা তাপ দিই, বিক্রিয়কে যদি আমি তাপ দিই উৎপাদের পরিমাণ বাড়বো, উৎপাদের পরিমাণ কি বাড়বো। তাপহারী বিক্রিয়ার মধ্যে বিক্রিয়কে যদি তাপ দিই উৎপাদের পরিমাণ বাড়বো, বিক্রিয়কে তাপ দিলে তাপহারী বিক্রিয়ার মধ্যে। আচ্ছা, কেপিয়ার একক নির্ণয় করো। আচ্ছা, কেপিয়ার একক নির্ণয় করার একটা সহজ সূত্র, এটিএম ডেল এন, দেখি ডেল এন, ডেল এন। এখন এই যে এই বিক্রিয়ার ক্ষেত্রে, এই যে একটা বিক্রিয়া, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমার ডেল এন বুঝতে হবে। ডেল এন কি? এই বিক্রিয়কের মূল সংখ্যা, বিক্রিয়কের মূল সংখ্যা কত? 2 বিয়োগ উৎপাদের মূল সংখ্যা, উৎপাদের মূল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মূল সংখ্যা, এটা হচ্ছে উৎপাদের মূল সংখ্যা 2। তাহলে বিক্রিয়কের মূল সংখ্যা কত? 2, আর এখানে 1, তাহলে 2 আর 1 মিললে হচ্ছে 3, এই বিয়োগ 3। তো এরকমভাবে হচ্ছে এই যে ওই যে বিক্রিয়াটা দেখাইলাম, ওই বিক্রিয়াটা হচ্ছে একক বার করতে বলছে। তাহলে এটিএম ডেল এন, এটিএম এখানে হচ্ছে 2, এই যে 2 বিয়োগ 3, এটা হচ্ছে আমার উৎপাদের মূল সংখ্যা, উৎপাদের মূল সংখ্যা। আর পরেরটা হচ্ছে আমার বিক্রিয়কের মূল সংখ্যা, বিক্রিয়কের মূল সংখ্যা, মূল সংখ্যা। তাহলে এই যে এটিএম এর উপরে এটিএম 2 বিয়োগ 1, এটিএম ইনভার্স। H3O এর পিএইচ 7, পিওএইচও 7, এগুলো হচ্ছে আমার জানা, এগুলো মোটামুটি মুখস্থের মতোই। OH মাইনাস এর ঘনমাত্রা, এই যে তৃতীয় বন্ধনী মানে কিন্তু ঘনমাত্রা, এটা কিন্তু ঘনমাত্রা প্রকাশ করতেছে, ঘনমাত্রা। আর ঘনমাত্রার একক কি? মোলার, এম, অথবা কি মোল পার লিটার। আচ্ছা, তাহলে এটার কেআইপি এর আগে একটা করছি 10 ইনভার্স 14। আচ্ছা, এই পানির যদি ভাঙ্গি তাহলে যেরকম হয়। এখন অনুবন্ধী অম্লকারক, অনুবন্ধী অম্ল হচ্ছে এই পাশ থেকে যদি একটা অ্যাসিড নেই, এই পাশ থেকে একটা ক্ষারক নিতেও, মানে এটা যদি অ্যাসিড হয় আর এটা এটা যদি ক্ষারক হয়, তাহলে এই দুইটা মিললে হইব অনুবন্ধী অম্লকারক। তাহলে পানি, এই অ্যাসিড আবার কি, যে H প্লাস আয়ন ধান করে ওটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ব্রনস্টাড লাউরির মতবাদ অনুযায়ী H প্লাস। এখন H3O, H2O, এটার লগে একটা H গেলে হবে হচ্ছে H3O। আর যদি একটা H2O, H2O এর সাথে যদি হাইড্রোজেন যোগ হয় বা H যোগ হয়, তাহলে কি H3O। এবার H3O এর সাথে যদি হাইড্রোজেন যোগ হয়, তাহলে কি H4O। এখন আমি সংজ্ঞা অনুযায়ী যে H প্লাস দান করে ওটা হচ্ছে কি অ্যাসিড, আর যে H প্লাস গ্রহণ করে ওটা হচ্ছে কি ক্ষারক। তাহলে এই যে এটা হচ্ছে H2O, H2O, এটার সাথে যদি আমি একটা H প্লাস যোগ করি, H যোগ করলে হবে হচ্ছে H3O, আর যদি H প্লাস যোগ করি তাহলে হচ্ছে কি হইব H3 প্লাস O। দুইটা H আছে আগের থেকে, একটা H যোগ করলে H3 আর O, এই যে H প্লাস যোগ করছিলাম না, এটা হচ্ছে এই প্লাস। এখন আমার সংজ্ঞা অনুযায়ী হচ্ছে যে H প্লাস দান করবো ওটা হচ্ছে অ্যাসিড, আর যে H প্লাস গ্রহণ করবো এটা হচ্ছে ক্ষারক। তাহলে এটা আমি দেখতেছি H প্লাস কিন্তু দান করেন, এটা গ্রহণ করছে, তাহলে এটা কি ক্ষারক। আর উল্টা দিক থেকে যদি দেখি আর কি, মানে ডাইন পাশ থেকে, এটা এখানে হচ্ছে 3টা হাইড্রোজেন, তাহলে 3টা হাইড্রোজেন, এটা যদি পেছনের দিকে বিক্রিয়াটা বাড়ায় তাহলে কী হইব, এই যে একটা হাইড্রোজেন কমছে, একটা হাইড্রোজেন কমছে মানে হচ্ছে একটা হাইড্রোজেন দান করছে, তাহলে এটা কি ক্ষারক। তাহলে অ্যাসিড আর ক্ষারক মিললে হচ্ছে কি অনুবন্ধী অম্লক্ষারক। একটা অ্যাসিড একটা ক্ষারক মিললে হচ্ছে অনুবন্ধী অম্লক্ষারক, কনজুগেট, হ্যাঁ, অম্লক্ষারক। আচ্ছা, এটা হচ্ছে ভিনেগার। ভিনেগার হচ্ছে এই যে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ, মানে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10%, ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ, পানির সাথে যদি 4 থেকে 10% ইথানোয়িক অ্যাসিড মিশাই তাহলে হচ্ছে আমার এটা হচ্ছে ভিনেগার। তার মানে ভিনেগারের রাসায়নিক সংকেত এটার যোগ, এটা ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড।
এটার নাম ইথানোয়িক অ্যাসিড অথবা অ্যাসিডিক অ্যাসিড। এল প্লাস এম উৎপাদ আর তাপ, এই যে এটা দেখে আমার বুঝতে হইব, অথবা এটা এইভাবেও থাকতে পারতো, ডেলাইস নেগেটিভ, এখানে প্লাস আর এখানে ডেলাইস দিয়ে লিখলে এখানে মাইনাস। ডেলাইস নেগেটিভ মানে হচ্ছে আমার তাপোৎপাদী বিক্রিয়াটা কি, তাপোৎপাদী বিক্রিয়া। তাপোৎপাদী বিক্রিয়া যদি আমি বিক্রিয়কে তাপ দেই তাহলে হচ্ছে উৎপাদের পরিমাণ হ্রাস পায়, এটা তাপোৎপাদী বিক্রিয়া। ডেলাইসের মান নেগেটিভ মানে আমরা বুঝতে হইব তাপোৎপাদী বিক্রিয়া। এখন আমার এক্স প্লাস ওয়াই উৎপাদ, ডেলাইসের মান নেগেটিভ, এক্স প্লাস ওয়াই উৎপাদ তাপ, এভাবেও লিখতে পারতাম বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। ডেলাইসের মান যদি আমার নেগেটিভ হয় বা মাইনাস হয় তাহলে ওটা হচ্ছে আমার তাপ উৎপাদী বিক্রিয়া, আর ডেলাইসের মান প্লাস হলে ওটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। অথবা এই যে ওই মাইনাস ডান পাশে তাপ ছিল ওটার ডান পাশে আনলে, বাম পাশে আনলে হচ্ছে প্লাস তাপ, সমীকরণের মতো বা এইভাবে লিখতে পারতাম। এখন আগেই তো বললাম যে বিক্রিয়াটি তাপহারী। আচ্ছা, যদি বিক্রিয়কের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা দুটো, এটার মান যদি শূন্য হয় তাহলে হচ্ছে চাপের কোনো প্রভাব নেই। অথবা অন্যভাবে বলতে পারি, যদি বিক্রিয়কের এবং উৎপাদের মোল সংখ্যা সমান হয় তাহলে চাপের কোনো প্রভাব নেই। এখানে হচ্ছে আমার কেপি সমান কী ছিল, কেসি আর টি ডেল এন, এই যে ডেল এন হচ্ছে উৎপাদের মূল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মূল সংখ্যা, তাহলে উৎপাদের মূল সংখ্যা 2 আর বিক্রিয়কের মূল সংখ্যা 1 যোগ 1 2, তাহলে 2 বিয়োগ 2 মানে হচ্ছে 0, এর জন্য চাপের কোনো প্রভাব নেই। এমন সংক্ষিপ্তভাবে আমরা জানতে পারি যে যদি বিক্রিয়ক এবং উৎপাদের মূল সংখ্যা সমান হয় তাহলে চাপের কোনো প্রভাব নেই। এখন এটা হচ্ছে আমি এই যে ডেলাইসের মান প্লাস দেখে বুঝলাম এটা হচ্ছে আমার তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ায় যদি আমি বিক্রিয়কে তাপমাত্রা বাড়াই তাহলে উৎপাদের পরিমাণ হচ্ছে বাড়বো তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। প্রভাবকের ভূমিকা বিদ্যমান, সব মোটামুটি এই বিক্রিয়ার মধ্যে হচ্ছে প্রভাবকের ভূমিকা বিদ্যমান। আচ্ছা, 0.005 m H2SO4। আচ্ছা, এখানে যদি H2 আছে দেখে যে পিএইচ এর সূত্র কি মাইনাস লগ H প্লাস না H প্লাস, এখন ওই যে এখানে 2 থাকার কারণে এখানে 2 × H প্লাস হইব আর কি। এখন এটা হচ্ছে এই যে H প্লাস আয়নের ঘনমাত্রার মান দেওয়া আছে, তাহলে সূত্রের মধ্যে বসাই দিলে যেরকম হয়ে যাবে, যে এখানে একটা 2 লাগবে হচ্ছে যে এখানে 2 থাকার কারণে। সবুজ রসায়নের অন্তর্ভুক্ত হচ্ছে এই কম ক্ষতিকর রাসায়নিক পদার্থ উৎপাদন করতে হইব, নবায়নযোগ্য শক্তির ব্যবহার করতে হইব, বর্জ্য পদার্থ প্রতিরোধ করতে হইব। P2O5H2OX, আচ্ছা এই যে P2O5, আচ্ছা এটা যদি H2SO4 হইতো তাহলে এটার ক্ষারকত্ব হইতো 2, এই যে 2 হইতো ক্ষারকত্ব। এখন এই যে H3PO4 এটার ক্ষারকত্ব হচ্ছে 3, হ্যাঁ, এটা হচ্ছে পলিপ্রোপিক অ্যাসিডের একটা উদাহরণ। H3PO4 বা কি ফসফরিক অ্যাসিড কি পলিপ্রোপিক অ্যাসিডের একটা উদাহরণ। তাইলে এই যে আমার এই যে এরকম যদি উদ্দীপক থাকে 10% 10% HCl এর পিএইচ কত, 10% HCl এর পিএইচ কত, তাহলে এই যে এমন পার্সেন্টেজ দেওয়া থাকলে এটা বুঝতে হবে আমার W/B এর মান। W কি, গ্রাম এককে দ্রবের ভর, গ্রাম এককে দ্রবের ভর। আচ্ছা, বিটা কি, এই দ্রবণের আয়তন, তাহলে আমার W/B এর মান দেওয়া আছে এত, তাহলে W/B এর মান হচ্ছে 0.01 W/B এর মান। তাহলে আমরা সূত্র জানি কি W সমান SBM/1000, তাহলে এখানে W/B এর মান হচ্ছে আমার দেওয়া আছে। এসটা কি মোলারিটি বা ঘনমাত্রা, এস কি মোলারিটি অথবা ঘনমাত্রা, এস হচ্ছে আমার মোলারিটি অথবা ঘনমাত্রা। তাহলে এখানে W/B এর মান দেওয়া আছে, হিসাব করে হচ্ছে আমি এই W/B এরকম করে এম হচ্ছে আণবিক ভর, এম কি আণবিক ভর। তাহলে এই যে HCl এর আণবিক ভর বাইর করে কিভাবে, HCl এর আণবিক ভর, এই যে হাইড্রোজেনের ভর হচ্ছে 1, পারমাণবিক ভর 1, ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, HCl এর আণবিক ভর হচ্ছে 36.5, তাহলে এম এর মান হচ্ছে আমার এই 36.5, আর W/B এর মান উদ্দীপকের মধ্যে দেওয়া আছে, আর এস এর মান হচ্ছে বাইর করছে মোলারিটি বা ঘনমাত্রা বাইর করার পরে তাহলে আমরা এই যে ঘনমাত্রার একক কিন্তু আমার এম মানে কি মোল পার লিটার, ঘনমাত্রার একক। তাহলে এই যে এটা হচ্ছে যেহেতু HCl এর পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে এটা যেটা বাইর করলাম এটা হচ্ছে HCl এর ঘনমাত্রা, তাহলে এই যে H প্লাস ঘনমাত্রা, এটা হচ্ছে কি H প্লাস এর ঘনমাত্রা, এই যে এই মানটা, আর পিএইচ সমান মাইনাস লগ H প্লাস না, এই যে বসায় দিচ্ছি, তাহলে পিএইচ এত বাইর নিল, পিএইচ এর মানই বাইর করতে বলছে আর কি। শক্তিশালী, আচ্ছা এটা আমাদের
জানতে হইব এই এই শক্তিশালী অম্ল আর শক্তিশালী ক্ষারক বিক্রিয়া করলে এই যে তাপ উৎপন্ন হয় তার তার মান মোটামুটি ধ্রুব থাকে। এখন শক্তিশালী অ্যাসিড আর শক্তিশালী ক্ষারক মিলে হচ্ছে লবণ আর পানি হলো, আর ড্যালিসের মান আর অ্যাসিড আর ক্ষারক বিক্রিয়া করলে হচ্ছে ওটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। অ্যাসিড আর ক্ষারক বিক্রিয়া করলে কি ওটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তো ড্যালিসের মান মাইনাস দেওয়া অথবা ড্যালিসের মান নেগেটিভ বা ঋণাত্মক দেওয়ার মানেও আমরা বুঝতে পারি এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এখন তাপহারী বিক্রিয়া সর্বোচ্চ তাপ উৎপন্ন হইব। আচ্ছা, এখন জিজ্ঞাসা করছে কোনটার মধ্যে সর্বোচ্চ তাপ উৎপন্ন হইব। এই যে মনে রাখতে হবে, এই যে হাইড্রোজেন ফ্লোরাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারক যদি বিক্রিয়া করে তাহলে হচ্ছে তাপ উৎপন্ন হয়। এখন তাপের মান কত? 57.3 কিলোজুল পার মোল। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারক বিক্রিয়া করলে যে তাপ উৎপন্ন ওই তাপটা মোটামুটি ফিক্সড থাকে বা বলতে পারি যে কত হইব 57.3 কিলোজুল পার মোলের আশেপাশে। এখন এই যে HCl HF এগুলো হচ্ছে কি তীব্র অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা তো বুঝতেছি যে দুইটার যে তাপ উৎপন্ন ওটা হচ্ছে 57.3 কিলোজুল পার মোল। এখন এই দুইটার মধ্যে আবার যদি এই যে HF নেই, অ্যাসিড নেই, HF নেই, তাইলে হচ্ছে 57.3-এর চেয়ে কিছু বেশি তাপ উৎপন্ন হয়। এই জন্য বলতেছি আর কি ড্যালিসের মান সর্বোচ্চ হইব আর কি। যদি আমি HCl নিতাম তাহলে 57.3-এর কাছাকাছি থাকতো, কিন্তু কিছু কম থাকতো, এই যে এই মানটার থেকে কিছু কম হইতো। আচ্ছা, কার্বনিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কি? অনুবন্ধী ক্ষারক হচ্ছে আমার যে হচ্ছে H+ দান করে সে হচ্ছে কি অ্যাসিড, আর যে H+ গ্রহণ করে সে হচ্ছে কি ক্ষারক। এখন এই যে কার্বনিক অ্যাসিড যদি এরকম হয় CO3, তাহলে এটা আমি দেখতেছি H+ দান করে দিচ্ছে, তার মানে এটা হচ্ছে আমার কি অ্যাসিড। যে H+ দান করে ওটা হচ্ছে অ্যাসিড, আর যে H+ গ্রহণ করে ওটা হচ্ছে ক্ষারক। এখন যদি আমি এই যে বাম পাশটা আগে দেখি, এটা 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 যদি এই পাশে আসে এটার মধ্যে কিন্তু এইচ নাই, এটা এই পাশে আসলে একটা এইচ গ্রহণ করছে, তাহলে এটা হচ্ছে কি ক্ষারক, এটা হচ্ছে কি অ্যাসিড। তাহলে এই যে HCO3 এর অনুবন্ধী ক্ষারক কি CO3 2-। আচ্ছা, অনুবন্ধী ক্ষারক প্রভাবক রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তন করে সক্রিয়ণ শক্তির। প্রভাবক কি পরিবর্তন করে? সক্রিয়ণ শক্তির পরিবর্তন করে। সক্রিয়ণ শক্তির পরিবর্তন করে কে? প্রভাবক। আচ্ছা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্দীপক আর কি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 atm চাপে সাম্যাবস্থায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 atm চাপে সাম্যাবস্থায় এত % PCl5 বিয়োজিত হয়। তাহলে PCl5 যদি বিয়োজিত হয় বিক্রিয়াটা কীরকম হবে? PCl3 যোগ PCl2 এরকম। মানে এটা হচ্ছে কি এত % বিয়োজিত হয়, মানে এই যে যতটা % বিয়োজিত হয় এটা হচ্ছে আমার জানতে হবে, এটা হচ্ছে আলফার মান বিয়োজন মাত্রা কি আলফা, এটা আলফা দ্বারা প্রকাশ করি। আলফা বিয়োজিত হয় এত এর আংশিক চাপ, এই যে PCl5 এর আংশিক চাপ মানে হচ্ছে পি চাপের জন্য পি, আর এই যে বিক্রিয়ার জন্য PCl5, এটার মান হচ্ছে যে এটা, আর এটা হচ্ছে কার আংশিক চাপ? Cl2 PCl2 PCl2 দিয়ে আমি বুঝাইতেছি হচ্ছে এই Cl2 এর আংশিক চাপ বা ক্লোরিনের আংশিক চাপ PCl2, ঠিক আছে। এই যে এই মানটা হচ্ছে এটা দেওয়া। এখন আমার যদি এই যে বিক্রিয়াটা পুরোপুরি সমাধান করি, কিন্তু এটা MCQ যেহেতু আগে দেখাই কীভাবে করবো। এই যে কেপির সূত্র হচ্ছে এটা, এই যে উৎপাদগুলোর হচ্ছে আংশিক চাপ, ডান পাশে ছিল PCl3 আর Cl2, আর বাম পাশে ছিল PCl5, এগুলোর আংশিক চাপ। তাহলে উপরেরটা হচ্ছে উৎপাদ, হ্যাঁ উপরের। তাহলে এই যে PCl3 এটার মান হচ্ছে যে উদ্দীপকে দেওয়া আছে 0.02 atm, 0.02 atm। তাহলে এই যে এটার মান বসালাম 0.02 atm, 0.02 atm। আর PCl5 এর মান উদ্দীপকে দেওয়া আছে 1.095, হিসাব করলে যে এত হয় মান। এখন এটা যদি সম্পূর্ণভাবে করতে যাই তাহলে হয় যে এরকম PCl5 যদি আমি লিখি, সূত্র লিখি, তাহলে এরকম হইব যে PCl3 Cl2। কারণ প্রারম্ভিক অবস্থায় মূল সংখ্যা হচ্ছে এটা আলফা ধরলাম, শুরুতে মূল সংখ্যা আলফা, আর আলফার মান এখানে যে এই প্রারম্ভিক এ মূল সংখ্যাটা হচ্ছে এ, এই যে এর মান হচ্ছে যে এটা এখানে যত থাকে, এখানে কিছু নাই মানে 1 আছে, তাহলে এখানে এর মান কত? 1, আর এটা 0 প্রারম্ভিক অবস্থা, এটাও 0।
মানে সাম্যাবস্থায় মূল সংখ্যা কত, সাম্যাবস্থায় মূল সংখ্যা হইব কত, এই যে মূল সংখ্যা বিয়োগ বিয়োজন মাত্রা। তাহলে আলফার মান কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে, আলফার মান প্রশ্নের মধ্যে দেওয়া আছে 15.6%। এই যে 15.6% হচ্ছে কি আলফার মান। তাহলে এ বিয়োগ আলফা, হ্যাঁ, আর এগুলোর মূল এটা হচ্ছে এই যে এটা পিসিএল 3 এর মূল সংখ্যা, আর এটা হচ্ছে পিসিএল 2 এর মূল সংখ্যা। আমি লিখলাম আলফা দেওয়া। এখন এই যে এগুলো হচ্ছে তথ্য প্রশ্নের মধ্যে আমার দেওয়া আছে। পি এর মান হচ্ছে 1.5 ATM, তারপরে এটা হচ্ছে আলফার মান 15.6%। তারপরে এই আলফার মান হচ্ছে 15.6%, পার্সেন্টেজ উঠাইলে যেরকম হয়। তাহলে এই যে সাম্যাবস্থায় মূল সংখ্যা কত, কিন্তু সাম্যাবস্থায় মূল সংখ্যা, সাম্যাবস্থায় মূল সংখ্যা। তাহলে এই যে এখানে আছে 1 - আলফা যোগ আলফা যোগ আলফা, এই যে এই যে সরি এটা কিন্তু 1 না, এর মান কিন্তু 1। ওই যে এর হচ্ছে মূল সংখ্যা, এটা কি মূল সংখ্যা। তাহলে এ প্লাস আলফা বিয়োগ আলফা যোগ আলফা, তাহলে এ প্লাস আলফা থাকে আর কি, আলফা আলফা কাটা যায়। তাহলে এর মান তো আমরা আগেই বলছি যে শুরুতে যত মূল সংখ্যা থাকে ওইটা, এটা হচ্ছে 1। তাহলে আর এটার মান হচ্ছে দেওয়া আছে প্রশ্নের মধ্যে 15.6%। তাহলে পিসিএল টু মানে ক্লোরিনের আংশিক চাপ। তাহলে আলফা মানে ক্লোরিনের সাম্যাবস্থায় মূল সংখ্যা, এটা আলফাটা কি ক্লোরিনের সাম্যাবস্থায় মূল সংখ্যা, এটা হচ্ছে কি মোট মূল সংখ্যা, আর এটা হচ্ছে কি মোট চাপ। তো মোট চাপের মান হচ্ছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে 1/5 ATM। আলফার মান হচ্ছে এই যে 15.6%, ওই পার্সেন্ট বাংলা হচ্ছে 0.156 হয়। আর এর মান কত 1, এর মান কিন্তু এই যে এরকম এইখানে যেটা থাকে ওইটা, এর মান হচ্ছে 1, এর মান আমার কত 1, এর মান 1। তারপর আলফার মান কত 0.156। তাহলে এই হিসাব করলে হচ্ছে একটা মান পাবো, ওই মানটা হচ্ছে আমরা এই যে এটা সমান আর কি, ঠিক আছে। এটা যদি বড় প্রশ্ন থাকতো আমরা হচ্ছে যদি আমার আংশিক চাপ সরাসরি না দেওয়া থাকতো তাহলে এইভাবে বার করতাম, কিন্তু শুরুতে আমরা যেভাবে করছি ওইটা হচ্ছে উত্তর, এই যে এটাই উত্তর। কিন্তু এটা হচ্ছে আমরা যদি এই আমার আংশিক চাপের মানটা দেওয়া না থাকতো, যদি বিয়োজন মাত্রার চাপ দেওয়া থাকতো, এমসিকিউর ক্ষেত্রে এরকম হয় না, এরকমই দেওয়া থাকবে যে এখানে যেরকম আছে এরকমই। PCl5 PCl3 যোগ Cl2 বিয়োগ উৎপাদ। তাহলে আমার বুঝতে হবে এটা কি, সরি বিয়োগ উৎপাদ না, ডান পাশে বিক্রিয়ার ডান পাশে থাকে কি উৎপাদ, আর বাম পাশে থাকে কি বিক্রিয়ক। তাহলে এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে কি উৎপাদ। বিক্রিয়াতে PCl5 যোগ করে লিখিব, PCl5 যোগ করা মানে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ানো। যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই তাহলে উৎপাদের পরিমাণ বাড়বো, বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াই উৎপাদের পরিমাণ বাড়বো। আচ্ছা, বিক্রিয়ার সম্মুখে অগ্রসর হবে বা ডান দিকে সরে যাবে বা উৎপাদের পরিমাণ বাড়বে। সাম্যাবস্থা পরিবর্তন করার জন্য তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা পরিবর্তন করা হয়। আচ্ছা, H3PO2 এটার নাম হচ্ছে কি হাইপোফসফরাস অ্যাসিড, সবল অ্যাসিড যোগ সবল ক্ষারক, লবণ যোগ পানি। আর এই যে ডেলাইসের মান আমরা আগেই বলছি, সবল অ্যাসিড এবং সবল ক্ষারক যোগ করলে ডেলাইসের মান ধ্রুবত হয়, ওইটার মান হচ্ছে 57.3 কিলোজুল পার মোল, 3 কিলোজুল পার মোল পার লিটার।